কয়েকদিন আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এরপর ইরানের ভূখণ্ডে ড্রোন হামলা চালালো ইসরায়েল। হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে। প্রসঙ্গত, গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। এই হামলার প্রতিশোধ নিতে ইরানের ভূখণ্ডে ড্রোন হামলা চালায় ইসরায়েল। তবে এই হামলা ইস্যুতে তেল আবিব কিংবা তেহরান দুই পক্ষ দুই ধরনের কথা বলছে বলে শুক্রবার এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আরও বলেন, ইরান এবং ইসরায়েল দুই পক্ষেরই দাবির সঙ্গে বড় ধরনের বিরোধ রয়েছে এবং তাদের বক্তব্যের কারণে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই। এদিকে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে বা যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় তাহলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে।